টিকে সীমিত করে ফেলতে হবে বা বন্ধ করে ফেলতে হবে যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন। অর্থাৎ এক্ষেত্রে নিজের বিরুদ্ধে নিজের হার্ড ডিসিশনে যেতে হবে, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য তো চাইবেনই। আপনি চোখের গুনাহ থেকে বাঁচার জন্য আরও একটি যে কাজ করতে পারেন তা হলো আপনি অবিবাহিত হয়ে থাকলে বিবাহের উদ্যোগ নিতে পারেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের উপকারিতা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফরজ। কারণ বিবাহ করলে সেটি চোখকে, দৃষ্টিকে সংযত রাখতে সহায়ক হয় এবং সেই সাথে নিজের ইজ্জত, সম্ভ্রম, লজ্জাস্থানকেও সংযত রাখতে সহায়ক ভূমিকা পালন করে। এজন্য চোখের জেনা থেকে বাঁচার জন্য বিবাহের উদ্যোগ নেওয়া যেতে পারে। আমার এক আত্মীয়ার স্বামী মারা গেছেন। তিনি সাধারণত তার পাকা চুলে মেহেদি ব্যবহার করেন। তিনি কি ইদ্যত অবস্থায় চুলে মেহেদি ব্যবহার করতে পারবেন? আপনার যে আত্মীয়ার স্বামী মারা গেছেন, তিনি সাধারণত পাকা চুলে মেহেদি সাধারণ সময়ে ব্যবহার করলেও তার স্বামী মারা যাওয়ার পর, যেহেতু তিনি নারী, তার স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন তাকে ইদ্যত পালন করতে হবে। এই স্বামী হারা স্ত্রীর ইদ্যত চলাকালীন সময় তিনি সাজগোজ বর্জন করতে হবে। সাজগোজ তিনি করতে পারবেন না। তারই অংশ হিসাবে পাকা চুলে মেহেদি ব্যবহার করা এটা এক প্রকার সাজগোজের অন্তর্ভুক্ত, যেহেতু এটা আবশ্যিক বা জরুরি কোনো বিষয় নয়। অতএব এটি তিনি বর্জন করবেন বা বিরত থাকবেন এটি থেকে। তার ইদ্যতের সময়টা শেষ হওয়ার পর তিনি আবার সেটি করতে পারেন। বর্তমানে বিভিন্ন অনলাইন ব্যবসায়ীরা ক্রেতাদের মধ্যে লটারির আয়োজন করে। লটারির মাধ্যমে কিছু ক্রেতাকে বাইক সহ বিভিন্ন উপহার দেয়। এটা জায়েজ আছে কিনা? লটারির অংশ নেওয়ার জন্য ক্রেতাদের কাছ থেকে আলাদা টাকা নেওয়া হয় না। আলাদা টাকা না নেওয়া হলেও মূলত কোনো একটি কুইজ বা অন্য কোনো কিছুর মাধ্যমে লটারিটা করা উচিত। সৌদি আরব উলামা ইকরামের ক্ষেত্রে ফতোয়া রয়েছে, সেখানে বিভিন্ন সুপার মার্কেট থেকে কেনাকাটার পর কুপন দেওয়া হয়, ওই কুপন দিয়ে লটারি হয়। তারা এটিকে নাজায়েজ বলেছেন এবং সেটিকে জায়েজ এবং বৈধ পদ্ধতিতে করার যে পরামর্শ তারা দিয়েছেন সেটি অনেক জায়গায় ইমপ্লিমেন্টও হয়। সেটি হলো যে ওই কুপনের মধ্যে কোনো কুইজ থাকে, সেই কুইজ জমা দেওয়া থাকে, সেখান থেকে মূলত লটারি করে প্রশ্নের উত্তর দেওয়া হয়। অর্থাৎ ব্যাপারটা এরকম হলো যে কুইজের বিনিময় দেওয়া হলো এবং তার জন্য অবশ্য ওই কেনাকাটার শর্ত থাকে না, বরং যে কাউকেই সেই কুপন তারা দেয়। সাধারণত যেহেতু ক্যাশ কাউন্টারে থাকে, বাহির থেকে লোক তো সেটা নিতে আসে না, দিন শেষে ক্রেতারাই নেয়। কিন্তু জিনিসটা সেরাই পদ্ধতিতে করার জন্য তারা বলেন যে এখানে কোনো একটা সহজ কোনো প্রশ্ন হতে পারে যেটা উত্তর হয়তো সবাই জানে, এটার উপরে কুইজ দিয়ে তারপরে সেখান থেকে তার আলোকে সঠিক উত্তর দাতাদের মধ্যে লটারি করে পুরস্কার দেওয়া হয়। তো এখান থেকে বোঝা যায় যে বিক্রেতাদের উৎসাহিত করবার জন্য বিক্রেতাদের মধ্য থেকে র্যান্ডমলি কোনো একজনকে পুরস্কার দিন, এটি জায়েজ হবে না, যেহেতু এখানে ক্রয় বিক্রয় এবং শর্ত